প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে দশমিক ভগ্নাংশ থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্ন সমাধান করব। দেখো, 1 নম্বরে আছে 0.3 দশমিক সংখ্যাটিকে কি বলা হয়। দেখো, এখানে দশমিকের পরে যে 3 আছে, এই 3কে আমরা কি বলি? একটা সংখ্যা থাকলে তাকে আমরা বলি হচ্ছে দশমাংশ। তার মানে এখানে আছে 1 দশমাংশ, 2 দশমাংশ, 3 দশমাংশ, 4 দশমাংশ। তার মানে 3 আছে, তাই উত্তর হবে 3 দশমাংশ। ঠিক আছে, দশমিকের পরে যদি একটা সংখ্যা থাকে তাহলে সেটাকে বলা হয় দশমাংশ। এবার 2 নম্বর দেখো, 2 নম্বর আছে 1/10 সমান কত। দেখো, উপরে 1 নিচে 10। দেখো, 10-এর কয়টা শূন্য? একটা শূন্য আছে না, সেই জন্য উপরে যে সংখ্যা থাকবে তার একটা সংখ্যার আগে দশমিক হবে। তেমন উপরে 1 আছে, তার আগে দশমিক হবে। একটা শূন্য তো একটা দশমিক, আর দশমিক যেহেতু একলা বসানো যায় না, তো একটা শূন্য দিতে হবে। তাহলে কত হলো? 0.1। উত্তর হবে 0.1। এবার 3 নম্বর দেখো, নিচের কোনটি সংক্ষিপ্ত রূপ সেমি? দেখো, সেমি হচ্ছে সেন্টিমিটার। তারপর গ্রামের সংক্ষিপ্ত রূপ কোনটি? গ্রামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গ্রা। মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মিমি। 6 নম্বরে 100 গ্রাম সমান কত কেজি? দেখো, 100 গ্রাম সমান কত কেজি? যখন আমরা গ্রামকে কেজি বানাবো, তখন দেখো, যখন আমরা এই গ্রামকে কেজি বানাবো তখন 1000 দিয়ে ভাগ দিতে হবে। 1000 দিয়ে ভাগ দিতে হবে। দেখো, এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কাটা, তাহলে উপরে আছে 1, নিচে হচ্ছে 10। হ্যাঁ, উপরে 1, নিচে হচ্ছে 10। এখন দেখো, নিচে 10 থাকে, 10-এর একটা শূন্য আছে, তো একটা শূন্য থাকলে উপরে একটা সংখ্যার আগে দশমিক, তার মানে 1-এর আগে দশমিক দাও, তার আগে একটা শূন্য দাও, তাহলে উত্তর হচ্ছে 0.1। তাই লিখব 0.1 কেজি। 7 নম্বরে 3.7কে কিভাবে পড়া হয়? দেখো, 3.7 পড়া হয়, 3.7। 8 নম্বরে দেখো, 0, 1, 2 একে তীর চিহ্নিত স্থানের মান কত? এখানে যে তীর চিহ্ন আছে, এটা কত? দেখো, 1-এর পরে এটাকে হবে, দেখো 1-এর পরে কিন্তু 2 আছে, তাহলে মাঝখানে কি দশমিক হবে। এটা হচ্ছে 1.1, 1.2, 3, 4, 5, তার মানে 1.5 হবে উত্তর, 1.5। এবার 9 নম্বরটা দেখো, 0.4 খালি ঘর 0.7 খালি ঘরের নিচের কোন সম্পর্ক প্রতীক বসবে? খেয়াল করো তো, 0.4 বড় না 0.7 বড়? এখানে 0.7 বড়, তার মানে প্রথমটা কি ছোট। 0.4 যদি ছোট হয় তাহলে ছোট প্রতীক বসবে। ছোট প্রতীক কোনটা? এই যে এইটা। এখানে আমরা এই প্রতীক বসাই দিলে হয়ে যাবে, তার মানে ঘ নাম্বার। 10 নম্বর দেখো, কোনটি সঠিক? এখানে দেখো, প্রথমটা হচ্ছে 7.1 আর 6.8। দশমিকের আগে দেখো, হিসাব করো 7 আর এটা হচ্ছে 6, তার মানে 7 বড়, সেই জন্য প্রথমটাই কিন্তু সঠিক। দেখো, বড় চিহ্নই দেওয়া আছে, এই জন্য ক নম্বরটাই সঠিক, পরেগুলো কিন্তু হবে না। 11 নম্বরে দেখো, 4.7 যোগ 3.9 সমান কত? আচ্ছা, যোগ করে ফেলো। দেখো তো, 9 আর 7 যোগ করলে 16, 16, 6 হাতে 1, সে 1 3-এর সাথে যোগ করলে 4 আর 4 8, আর একটা দশমিক দাও, 8.6, তাহলে উত্তর হবে 8.6। 12 নম্বরে 0.6 যোগ 1.7 যোগ করে ফেলো। 7 আর 6 কত? 13, 13, 3 হাতে 1, সে 1 1-এর সাথে যোগ করলে 2, কারণ এখানে শূন্য আছে, তাই এখানে 2 বসায় দাও, একটা দশমিক দিয়ে দাও, 2.3। দেখো, উত্তর আছে 2.3। এটাও যোগ করে ফেলো। দেখো, 5 আর 8, 8 5 13, 3 হাতে 1, সে 1-এ শূন্যর সাথে যোগ করলে একই হয়, একটার পর দশমিক, এখানে একটার পর দশমিক দিয়ে দাও, 1.3। এখানে দেখো, 7 আর 0 যোগ করলে 7 হয়, আর 3 আর 4 যোগ করলে 7 হয়, আর মাঝে একটা দশমিক, কত হবে? 7.7। উত্তর হবে 7.7। তারপর 15 নম্বরে 5 বিয়োগ 0.3 সমান কত? 5-এর থেকে আমরা 5-এর থেকে এই 0.3 বিয়োগ করব। এটা বিয়োগ করার জন্য আমাদের কি করতে হবে? এখানে দশমিক না, একটা দশমিক দিয়ে, দশমিক সোজা দশমিক দিয়ে পুরোটা শূন্য ধরে নেব। এবার বিয়োগ করে ফেলো। বিয়োগ করলে দেখো, 3 আর উপরে শূন্যকে 10 ধরো, 10 থেকে 3 বিয়োগ করলে 7, এবারে দশমিক দিয়ে দিলাম, হাতে 1, সে 1 শূন্যের সাথে যোগ করলে 1 হয়, 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়, 4.7 হচ্ছে, তার মানে উত্তর হবে 4.7। 16 নম্বর একইভাবে দেখো, আমরা 5 থেকে 2.8 বিয়োগ করব।
তো বিয়োগ করার জন্য দশমিকের সোজা দশমিক দিয়ে একটা শূন্য দিয়ে নেব। এবার বিয়োগ করে ফেলো। দেখো 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতে 1, সে 1 2 সাথে যোগ করলে 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, 2.2। উত্তর হবে 2.2। 17 নম্বর একইভাবে 7 আর নিচে আছে 5.5, তার মানে 0.0 দিয়ে নিতে হবে। তাই এখন শূন্যকে 10 ধরো, 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, হাতে থাকে 1, সে 1 5 সাথে যোগ করলে 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1 হয়, এখানে দশমিক দিয়ে দাও, তার মানে 1.5। উত্তর হবে 1.5। এবার 18 নম্বর দেখো, আমরা এখন বিয়োগ করবো এখান থেকে 7 আর 6কে আমরা 16 ধরবো। 16 থেকে 7 বিয়োগ করলে 9 হয়, হাতে থাকে 1, সে 1 2 এর সাথে যোগ করলে 3, 3 আর 3 মিলে গেলে 0 হয়। এবার একটা দশমিক দিয়ে দাও, 0.9। উত্তর হবে 0.9। এবার 19 নম্বর দেখো, 5 সেমি সমান কত মিমি? দেখো আমরা জানি যে 1 সেমি সমান 10 মিমি। এখন 5 সেমি সমান তাহলে কত হবে? 5 সেমি সমান 5 10 50 মিমি। তাহলে উত্তর হবে 50 মিমি। দেখো খ নাম্বারটা। এবার দেখো 3/10 লিটার আর 0.1 লিটার কত গুণ? দেখো আমরা আগে এটাকে দশমিকে প্রকাশ করে ফেলি। দেখো উপরে 3 নিচে 10। দেখো 10-এর কিন্তু একটা শূন্য আছে, একটা শূন্য থাকায় উপরে একটা সংখ্যার আগে দশমিক, উপরে 3 আছে, 3-এর আগে একটা দশমিক হবে, তার আগে একটা শূন্য হবে। এখন বলা হচ্ছে 0.3 লিটার 0.1 লিটারের কত গুণ? দেখো এখানে আমরা কি করব, এখানে যে 3 আছে সেই 3 লিখে দিলে হবে, কত গুণ? 3 গুণ। উত্তর হবে 3। এবার 21 নম্বর খেয়াল করো, 0.09কে প্রকাশ করতে কয়টি 0.01 লাগবে? খেয়াল করো, এখানেও দশমিকের পরে দুইটা সংখ্যা, এখানেও দশমিকের পরে দুইটা সংখ্যা, এই জন্য কী করবা, এখানে শুধুমাত্র আমাদের দেখতে হবে যে এই সংখ্যায় কত আছে, 9 আছে, 9 হবে উত্তর, তার মানে 9টি। এবার 22 নম্বর, 2.6, 2.7, 2.1, 3.6 কোন সংখ্যাটি সবচেয়ে ছোট? দেখো 2.1 সব থেকে ছোট, তাই গ নম্বর উত্তর হবে। 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যা কত? দেখো এই ধরনের অঙ্ক খুবই সহজ, একটার আগে দশমিক, একটার আগে দশমিক দিয়ে দাও, তার মানে 2.5 হবে। ঠিক এই ধরনের 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যা কত, এমন অঙ্ক থাকলে একটার আগে দশমিক, এখানে একটার আগে দশমিক দিয়ে দিবা, উত্তর সেই 2.5। উত্তর হবে 2.5। কতটি 0.1 নিয়ে 3.2 গঠিত হয়? দেখো যখন দুইটার ভিতরে দশমিক থাকবে তখন কি করবা, দেখবো দশমিকের পরে সংখ্যাগুলো মিল আছে কিনা, এখানে একটা, এখানেও একটা। যদি একটা থাকে তাহলে দশমিক বাদে যা হয় লিখে দিবা। মনে করো দশমিক নাই, তাহলে 32। উত্তর হবে 32টি। 25 নম্বরে 0.3-এর মধ্যে কয়টি 0.1 রয়েছে? এখানে ঠিক একইভাবে তোমরা এখানে দশমিক দশমিক বাদ দিয়ে দাও, বাদ দিলে এখানে কত থাকছে? শুধু 3 থাকছে না, 3ই হবে উত্তর। তার 26 নম্বর, 0.1 মিটারের 4 গুণ সমান কত মিটার? দেখো সাথে 4 গুণ করো, 4 অক্ষে 4 আর 0 অক্ষে 4 0 0, একটা দশমিক দিয়ে দাও, 0.4 হবে উত্তর, 0.4। এবার 27 নম্বর, 5টি 0.1 যোগ 3টি 0.1 সমান কত? 5টি যদি 0.1 হয় তাহলে 0.5 হবে, আর 3টি 0.1 মানে 0.3 হবে। এবার যোগ করে ফেলো, দেখো 3 আর 5 8, তার মানে 0.8 হবে, উত্তর হবে 8। 7 সেমি আর 7 সেমি কত সেমি? না। আচ্ছা 28 নাম্বারটা দেখো, 7 সেমি যোগ 7 মিমি সমান কত সেমি? দেখো এখানে তো সেমি আছে, কিন্তু মিমিকে সেই বানাতে হবে। দেখো মিমিকে যখন সেমি বানাবা তখন 7কে 10 দিয়ে ভাগ করতে হবে। 7কে 10 দিয়ে ভাগ করলে দেখো একটা শূন্য আছে, তাই এখানে একটা সংখ্যার আগে দশমিক, 7-এর আগে একটা দশমিক দিবা, একটা শূন্যর জন্য একটা সংখ্যার আগে দশমিক, উপরে যে সংখ্যাটা থাকবে এখানে একটা শূন্য দিয়ে দাও, 0.7। দেখো এখানে 7 সেমি, এটি 0.7, যোগ করলে হবে 7.7। যোগ করলে কত হবে? 7.7। এবার 29 নাম্বার খেয়াল করো, 7.1, 7.7, 6.7, 5.3 সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? দেখো 7.7 সব থেকে বড়, তার মানে উত্তর হবে 7.7।